হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি হচ্ছে সিঙ্গাড়া। তো সিঙ্গাড়া আমরা কম বেশি সবাই খাই, ময়দার দোকান থেকে নিয়ে আসা, খুব কমই বাড়িতে বানানো হয়। তো আমি আজকে সিঙ্গাড়াটা বানাবো সুজি দিয়ে আর ময়দা দিয়ে। সুজি দিয়ে যে এত সুন্দর একটা সিঙ্গাড়া হয়, না দেখলে বিশ্বাসই হবে না। খেতেও যে এতটা মজার হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার ট্রাই করবে এইভাবে। তো আমি একটা বাটি দিয়ে নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো ময়দা, আর ওই বাটিতেই নিয়ে নিয়েছি 1/2 বাটি মতো সুজি, আর স্বাদ মতো নুন দিয়ে এরপর সুজি এবং ময়দাটাকে আমি ভালো করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেভাবে আটার ডো বানায়। তো এখানে আমি কোনো তেল দিইনি, তেল দিয়েও তোমরা মাখতে পারো, কিন্তু আমি তেল ছাড়া এত সুন্দর একটা সিঙ্গাড়া বানিয়ে তোমাদের দেখাবো। আমি কিন্তু নিজের মতো করেই খাবার বানাই বেশিরভাগ। আর এখানে আমি কালো জিরে একটু দিয়ে দিলাম, 1 চামচ মতো। আমি দিতে ভুলে গিয়েছিলাম, ময়দাটা সুজিটা যখন দিয়েছিলাম তখন দিলে আরও ভালো হতো, তো আমি পরে দিলাম, ভুলে গিয়েছিলাম। আর এদিকে ময়দাটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি কড়াইতে কিছুগুলো বাদাম ভেজে নিচ্ছি সিঙ্গাড়ার ভেতরের আলুর জন্য। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, কালো জিরা এবং পানমৌরি এবং মেথি কিছুগুলো ছিল। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা ভাজতে ভাজতে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তো এটা চাইলে দিতেও পারো, না পারো, আমি স্বাদ ভালো আনার জন্য দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ করে করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এগুলোকে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো একটুখানি জল। চপ বানাতে গেলে কিন্তু এই জলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আমি সিঙ্গাড়া বানাবো তো তাই আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা ভাজার জন্য। তারপর কিছুগুলো ধনেপাতা, স্বাদ মতো নুন দিয়ে আমি দিয়ে দেবো আলুটাকে আমি একদম পুরো ভাঙিনি, কিছু কিছু গোটা গোটা রেখে দিয়েছি, তাহলে ভালো হয় খেতে। তারপর কিছুগুলো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝাল লাগার জন্য। তারপর ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম সাথে। আমার আলুটা তৈরি হয়ে গেছে সিঙ্গাড়ার পুরের জন্য। তো চলো এরপর আমি সিঙ্গাড়া বানাই। এদিকে ময়দাটা ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, ওইদিকে আলুটা ভাজা হতে হতে। তো দেখো খুব সুন্দর নরম এবং সফট হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি ছোট ছোট আকারে কেটে নেব, রুটির মতো করে ছোট ছোট করে বেলে নেব। আমি নিজের মতো করে বানাচ্ছি, আমি অত ভালো পাকা মিস্ত্রি নয় যে আমি অনেক কিছু জানি, ওরকম কিছু না। আমি দেখেছিলাম কাকুকে বাড়িতে বানাতে, তাই আমি কাকুর মতো করে একটু একটু চেষ্টা করছি। তো এই যে কেটে নিচ্ছি আমি, কারণ একটা রুটি বেলে ওইভাবে বানাতে জানি না, আমি সোজা সাপটা বুদ্ধিতেই বানাচ্ছি, সবাই যাতে বুঝতেও পারো আর বানাতেও পারো। তো দেখে মনে হচ্ছে যে এটা সুজির, মনেই হবে না। দেখো খুব সুন্দর সুজিটা ময়দার সাথে না একদম সেট হয়ে গেছে, আর খাওয়ার সময় না এই জন্য মুচমুচে লাগবে খেতে সুজিটা দেওয়ার জন্য। তো এই যে আমি বানিয়ে নিয়েছি। এরপর ওইখানে আলুটাতে আমি আবার নারকেল কুচি দিয়েছিলাম, বলিয়ে নিয়ে ভুলে গেছি। একটু একটু করে ছোট ছোট নারকেল ছিল, তাহলে কুচি কুচি করে দিয়ে দিলাম, খাওয়ার সময় ভালো লাগবে তাই। তো এরপর আমি আলুটা দিয়ে এটাকে ভালো করে এই যে চিপকে নিচ্ছি। তারপর তেলে ছেড়ে দেওয়ার পালা। তো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো হয়েছে তো পারফেক্ট সিঙ্গাড়া। একটু একটু মিস্ত্রি হয়ে গেছি আমিও। কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছিলাম আগের থেকে, তেলটা গরম হয়ে গেছে, সিঙ্গাড়াগুলো ছেড়ে দিচ্ছি। 4টা 5টা করে করে ভেজে নেব আমি। তো দেখো এই যে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে আমি ওলট পালট করে সিঙ্গাড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দোকানের মতো লাগছে তো নাকি দোকানের থেকেও ভালো। সত্যি অসাধারণ হয়েছিল খেতে, মুচমুচে একদম। কিন্তু ঠান্ডা হয়ে গেলে যে কোনো জিনিসই অত খেতে ভালো লাগে না, গরম গরম খেতে জাস্ট অসাধারণ লাগতেছিল। এই যে আমি তুলে নিলাম 5টা, আবার আছে ওগুলোকেও ছেড়ে দেবো। তো অনেকগুলো আমার সিঙ্গাড়া হয়েছিল মাত্র ওইটুকু ময়দা এবং সুজিতে, আর বেশি না, 2-3টে আলু সেদ্ধ করেছিলাম, আর ওটার থেকেই এতগুলো সিঙ্গাড়া হয়েছিল। তো আমার এই নিজের মতো করে সুজি দিয়ে বানানো সিঙ্গাড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। যদি আরও কেউ খেতে চাও তাহলে অবশ্যই আমাদের বাড়ি আসবে। তোমরা একবার আমার মতো করে ট্রাই করে দেখো, যারা একদমই জানো না তারাও কিন্তু শিখে যাবে এত সোজা পদ্ধতিতে। আর আমার ভিডিওটা যারা নতুন দেখছো একদম প্রথমবার, তাদেরকে বলবো একটু আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই, আমার অনেক ইচ্ছা কিন্তু। আর সাপোর্ট ছাড়া কেউ কখনোই এগিয়ে যেতে পারে না, তাই তোমাদের কাছ থেকে সাপোর্ট চাইছি। তো দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, কি হালকা হালকা আওয়াজ পাচ্ছ তো, একটা মুচ 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 আওয়াজ আসছিল। খুবই সুন্দর হয়েছিল সিঙ্গাড়াটা, তোমরা একবার ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো আজকের মতো বাই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।